ডিভাইডেড কমান্ড যেভাবে কাজ করে, প্রথমে আমরা একটা লাইন নেব, এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, লাইনটা 10 ফিট নিচ্ছে, 10 ফিট, ডাবল এন্টার দিচ্ছি। মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 10 ফিট। এখন আমরা এই লাইনটাকে ডিভাইডেড করব, লাইনটাকে ভাগ করব কিভাবে? ডিআইবি, প্রথমে কিবোর্ড শর্টকাট শিখবো, ডিআইবি লিখে এন্টার, লাইনে ক্লিক করবেন, ক্লিক করে 6 লিখে এন্টার। এখন দেখেন আমার কিন্তু পয়েন্ট শো করতেছে না। এখন পয়েন্ট শো না করার কারণটা কি? আপনার এখানে যে কাজটা করতে হবে, ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, কোথায় যাব? পয়েন্ট স্টাইল, পয়েন্টগুলো শো না করলে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন, পয়েন্ট স্টাইল থেকে জাস্ট ওকে দিবেন, অটোমেটিক ভাবে কিন্তু শো করবে পয়েন্টগুলো। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, 5 ফিট, অবশ্যই কমা দিতে হবে, 6 ফিট। আমরা এটাকে যদি ডিভাইডেড করতে চাই, এটা ডিলিট করে দিচ্ছি, লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। ডিভাইডেড শর্টকাট ডিআইবি, কিবোর্ড শর্টকাট ডিআইবি, এন্টার, জাস্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, ক্লিক, 10 লিখে এন্টার, অটোমেটিক ভাবে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। এখন আমরা যদি পলিলাইনটাকে ডিভাইডেড করতে চাই অথবা সার্কেলটাকে ডিভাইডেড করতে চাই, বিশেষ করে অনেক সময় সার্কেল আমাদের পাইলিং এর ক্ষেত্রে লাগে, সার্কেল পাইল সেকশনের ক্ষেত্রে, সি লিখে এন্টার, 20 ইঞ্চি। এখন এটাকে আমরা ডিভাইডেড করব, সেটা কিভাবে? ডিআইবি লিখে এন্টার, ডিআইবি, এন্টার, ক্লিক। এখন 6 লিখে এন্টার, যদি 6টা রড হয়, এখানে 6টা রড দিতেছেন, সেক্ষেত্রে 6 লিখে এন্টার হবে। এখন আমি সার্কেলটা নিচ্ছি 20 ইঞ্চি। এখন এটা যদি ডিভাইডেড 8টা করতে চাই, কিভাবে করব? ডিআইভি, এন্টার, সার্কেলে ক্লিক, 8 লিখে এন্টার। যদি এই পয়েন্টটা না আসে পয়েন্ট স্টাইল, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে করতে পারেন, পি টাইপ লিখবেন, পি টাইপ, পি টাইপ, এন্টার। এখান থেকে পি টাইপ লিখলে অটোমেটিক ভাবে পয়েন্ট স্টাইল আসবে, যে পয়েন্টটা সিলেক্ট করবেন পয়েন্ট স্টাইল, সেই পয়েন্ট স্টাইলটা অটোমেটিক ভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যদি পলিলাইনটাকে ডিভাইডেড করতে চাই, পলিলাইন, অথবা কিবোর্ড থেকে পিএল লিখে এন্টার, F8, ওকে। এখন যদি আমরা ডিভাইডেড করতে চাই, ডিআইভি লিখে এন্টার, ক্লিক, 20 লিখে এন্টার, অটোমেটিক কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। এভাবে কিন্তু সহজে আপনি ডিভাইডেড করতে পারবেন।